সিকিউরিটি গার্ডে? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক! তুমি ডে বাই ডে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই দিন আমার দেখতে হয়। সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। হ্যাঁ, আমাকে সবার সামনে ইনসাল্ট তুমি করালা। তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবে না সিকিউরিটি গার্ড। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমাকে নিয়ে আমার। আরে এক ইন্টারভিউ দিয়ে গিয়ে চাকরি হয়ে যাবে, সমস্যা কি? একটা হয় না আরেকটা হবে, এটা তো অভিজ্ঞতা একটা, তাই না? বারবার কইছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। আমার ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? অনেক ক্ষমতা আমার এই অফিসে। সিকিউরিটি গার্ড নেই এই জায়গায়। গেলাম ইন্টারভিউ দিতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ, চাকরি হয়ে গেছে। বিয়ের পরে করতে পারবো না। আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিই। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। তোমার ভাই একজন সিকিউরিটি গার্ড, এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়, আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয়, তখন কি আবার ছেড়ে চলে যাবো? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না, তুমি বাসো। আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, আমার লাইফ পার্টনার হতে পারে না। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও, ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস।